ক্লাস 12 ইউনিট 1 সেমিস্টার 3 মহাসঞ্চালন তত্ত্ব প্রথম অধ্যায়। আজ তোমাদের রণজিৎ গৌরাঙ্গের যে উচ্চ মাধ্যমিক ভূগোলের বইটা আছে সেটার কিছু অনুশীলনী কোশ্চেন বলবো এই বইটা। তাই এটার অনুশীলনী দেখে নিই। দেখো 1 নম্বর প্রশ্ন, জিও টেকটনিক নিম্নলিখিত বিজ্ঞানের কোন শাস্ত্রের শাখা? তোমরা বলার চেষ্টা করো। আবহাওয়া বিজ্ঞান, ভূগোল, ভূতত্ত্ব না জলবায়ু বিজ্ঞান? তাহলে এখানে উত্তরটা হবে ভূতত্ত্ব। 2, নিম্নলিখিত কোন বিষয়টি জিওটেকটনিক সাথে সরাসরি সম্পর্ক নয়? সরাসরি এখানে কোনটা সম্পর্ক নয়? তাহলে উত্তরটা হবে ডি, নদীর কাজের ভূমিরূপ বিবর্তন। আলফ্রেড ওয়েগনার মহাসঞ্চালন মতবাদ সংক্রান্ত পুস্তকটি প্রথম কোন ভাষায় প্রকাশিত হয়েছে? এখানে কোনটি হবে, কোন ভাষায় প্রকাশিত হয়েছে? উত্তরটি হচ্ছে বি, জার্মান। ওয়েগনার প্রদত্ত এই গ্রন্থটি শব্দটির অর্থ কি? তাহলে এখানে এই শব্দটির অর্থ কি এখানে? তাহলে উত্তর 4-এর কোনটা হবে? এ, তা হচ্ছে মহাদেশগুলি সরে যাওয়া। 5 নাম্বার, জার্মান ভাষায় প্যানজিয়া বা এই ওয়ার্ডটি ব্যবহার করা আছে, এর নামকরণ কি? তাহলে এখানে উত্তর কোনটা হবে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এখানে অপশন বি। 6, তেথিস শব্দটির নামকরণ কে করেন? তাহলে তেথিস যে শব্দটি নামকরণ এখানে কোনটা করে? তাহলে উত্তর অপশান এ, অপশান বি, না অপশান সি, না অপশান ডি। তাহলে অপশান সি, সুয়েজ। তারপরে 7 নাম্বার, প্যানজিয়া ভেঙে যে দুটি বিশাল ভূখণ্ড তৈরি হয় তার দক্ষিণ অংশটি কি নামে পরিচিত? তাহলে প্যানজিয়া ভেঙে যে দক্ষিণ অংশটা কি নামে পরিচিত? তাহলে গন্ডোনাল্যান্ড, যেটা ভারতবর্ষতে রয়েছে, আমরা যেটাতে রয়েছি। ওয়েগনার তার মতবাদ প্রকাশে কোন ভূতত্ত্ববিদ দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়? তাহলে এখানে কোনটা হবে? অপশান এ, অপশান বি, অপশান সি, না অপশান ডি। তাহলে উত্তরটা এখানে ডি, এডওয়েন সুয়েজ। 9 নাম্বার, অখণ্ড মহাদেশ বা প্যানজিয়া প্রাথমিক আকৃতি কী রূপ ছিল? মানে প্রথম অবস্থাতে কী রূপ ছিল? অপশান এ, ডি অক্ষরের ন্যায়, অপশান এফ অক্ষরের, অপশান বি এফ অক্ষরের ন্যায়, অপশান সি সি অক্ষরের ন্যায়, অপশান ডি এস অক্ষরের ন্যায়। তাহলে উত্তরটা অপশান সি, সি অক্ষরের ন্যায়। 10 নাম্বার, ভূত্বকের শিয়াল ও সীমা ধারণাটি কার? তাহলে এখানে অপশান এ, বি, সি, ডি। তাহলে উত্তরটা হয়েছে এখানে এ, সুয়েজ, সুয়েজ বলেছেন। 11, লরেশিয়া প্যানজিয়ার কোন দিকের অংশ? তাহলে লরেশিয়া কোন দিকের অংশ? অপশান এ উত্তর, অপশান বি পূর্ব, অপশান সি দক্ষিণ, অপশান সি ডি পশ্চিম। তো উত্তরটা এখানে এ, উত্তর দিকে। তারপরে 12 নম্বরটা দেখো, বলতে কোন শব্দকে বোঝানো হয়েছে? এখানে কোনটি হবে 12 নম্বর? অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তাহলে এখানে 12 নম্বরের উত্তরটা বি, পৃথিবীর আবর্তনের সৃষ্টি শক্তি।
তাহলে আজকে এই 12টা প্রশ্ন বললাম, তারপরের দিন সামনের দিন বলবো।